হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আজকে 9 জুন রবিবার। এখন ঘড়িতে বাজে সকাল 5:48। দেখতে পাচ্ছেন রাস্তায় শুনশান নীরবতা। আর কিছু মানুষজন তারাও জেগে গেছেন। তারা কারা জানেন? তারা হচ্ছেন এই শহরকে যারা পরিষ্কার রাখতে সাহায্য করেন, সেই পরিচ্ছন্নতা কর্মী। আমার কিছু আপু তারা কাজ করছে। এই দেখেন, দেখছেন, ফজরের পর থেকে তাদের ঘুমানোর কোনো সুযোগ নেই। তারা জেগে যান এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, নিরলসভাবে কাজ করেন। এখানে দুজন দেখতে পাচ্ছেন। পুরো এই উপজেলা শহরেই এখন এরকম অনেক পরিচ্ছন্নতা কর্মী আছেন যারা এভাবে কাজ করছেন। আরো কিছু ব্যক্তিরা জেগে উঠেছে। তার মধ্যে দেখেন, আমি দেখাই, এই যে দেখেন, এই যে এই রেস্টুরেন্টে এখানে এই যে দেখেন, দেখা যাচ্ছে মনে হয় নাকি? আচ্ছা, আমি একটু কাছ থেকে দেখাই। এখানে আরেক ভাইয়া জেগেছে, উনি এই নাস্তা বানাচ্ছেন। দেখেন, ভাই কি নাম আপনার? আবুল হোসেন ভাই। সিনেমা হলের সামনে আমাদের রেস্টুরেন্টটা, উনি পরোটা বানাচ্ছেন, নাস্তা রেডি করছেন। সকালবেলা যারা আসবেন বা অর্থাৎ সারাদিনে তো রেস্টুরেন্ট চলে, যারা নাস্তা খাওয়ার জন্য আসবেন তাদের জন্য নাস্তা করছে। পাশে আরও কয়েকটা রেস্টুরেন্ট আছে, ওই যে ওনারাও নাস্তা বানাচ্ছে। আর এর পাশে আরো লোকজনকে আমরা দেখছি। সেটা হলো আপনার এই যে সিএনজি স্টেশন। সিএনজি স্টেশন খোলা। যারা সকালবেলা সিএনজি নিয়ে বের হচ্ছেন তারা মূলত এখানে সিএনজি নেওয়ার জন্য, অর্থাৎ গ্যাস নেওয়ার জন্য। আর কিছু মুরব্বী আছেন, এরপরে বসে একটু গল্প টল্প করেন। এই যে এখানে আমাদের রফিক ভাই আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখেন, তিন মুরব্বী একজন ভাই, কিন্তু আমাদের রফিক ভাই এবং মুরব্বীরা দেখেন। হ্যাঁ, আচ্ছা, একটু মুরব্বীদের সাথে পরিচয় হই। রফিক ভাইকে হাসপাতালে অনেকদিন আছেন আপনি? আমি মোহাম্মদ হুমায়ুন কবির ভাই, নাকাবা স্কুলে। উনিও সাইফুল ভাই ঠিকাদার। আর এই মুরব্বী তো অনেকে পরিচিত এই এলাকার। কি নাম জানি আপনার? রুহুল আমিন। আচ্ছা, এখন দেখেন, আমি সকালবেলা উঠছি তো হাঁটতে গিয়ে দেখলাম যে আপনারা বসে গল্প করছেন। আর ওই যে মুরব্বী এখানে একজন আছেন, ওনাকে দেখাই। হ্যাঁ, বরিশাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? না? আচ্ছা, তো কেন এটা দেখালাম দেখেন না, আমি রফিক ভাই, বিষয়টা হলো কি, সকালবেলা উঠি তো আমি তো ফজরের নামাজের সময়, আপনারা ফজরের নামাজের পর আর ঘুমান না, আপনারা জেগে থাকেন। কিন্তু দেখেন, ইয়াং জেনারেশন মানে যুব সমাজ কিন্তু ঘুমাচ্ছে, তাই না? সকালবেলা কেউ কিন্তু জাগে না। আমি দেখলাম যে এখানে ওই যারা এই যে পরিষ্কার করতেছে, যারা শহর পরিষ্কার করে, এরকম পরিচ্ছন্নতা কর্মী যাদেরকে আমরা বলি আর কি, তারা ঠিকই কাজ করতেছে। ইয়াং জেনারেশন ঘুমাচ্ছে, বা ধরেন একটু পয়সা পাতি যাদের আছে, বড় লোক বলি না, তারাও কিন্তু এত সকালবেলা জাগে না। কিন্তু আমরা যারা এই শ্রেণীর মানুষ, আমরা খেতে খাওয়া মানুষ, আমরা কিন্তু ঘুমাই না, আমরা জেগে থাকি। নামাজ পড়তে হবে, নামাজ তো পড়তে হবে। এখন এই যে কি মনে হয়, সকালবেলা যে আপনারা উঠে হাঁটাহাঁটি করলেন, গল্প অনেক ভালো লাগে, অনেক স্বাস্থ্যের বিষয়ে তো আছে, তাই না? ওই লোক আরে বিদেশি আমাদের বরিশালিয়া। ও আচ্ছা, উনি বরিশালের বলতেছে, বিদেশিয়ালা বরিশালিয়া। আচ্ছা, এই যে আপনাদেরকে যে বরিশালিয়া বলে, খারাপ লাগে না?
এটা খারাপ কি আছে? এটা আমাদের দেশের নাম। হ্যাঁ আমাদের দেশের নাম। এটা খারাপ না ওটা তো বরিশাল, ওটা তো বরিশাল না। আন্তরিকতার সাথে ওটা ওটা ভালো হয়েছে বলে নাকি? আচ্ছা না রফিক ভাই বরিশালের ভাষা আবার খুব মজা লাগে বলতে। রফিক ভাই আমি ভালো আছি, এটা বরিশালরা কি বলে? হ্যাঁ আমি ভালো আছি। এখন আবার শুদ্ধ বলতেছে দেখেন। না 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 ও ভাই আপনি আপনি আমার আসে না। হ্যাঁ ওরা এখানে নোয়াখালীর ভিতরে বরিশালে বলতে ও আচ্ছা নোয়াখালীদের সাথে থাকতে একটা নোয়াশাল্য হয়ে গেছে বরিশাল। না না ঘটনা আছে, ওই যে নোয়াখালীর সাথে ওই ভাই বলছে না, নোয়াখালীর সাথে থাকতে থাকতে অন্যরা হয়ে গেছে নোয়াশাল হয়ে গেছে। নোয়াশাল সরকারি ব্যবসা করে। চিনি তো দাদারে চিনি। আমার ডাইরেক্টর শুনুন না, হ্যাঁ। মনু ডাইরেক্ট লবণ দিছো না দেবা, ও আচ্ছা, না মন লগে ঠাপা ঠাপি বাজাইবা। আচ্ছা আচ্ছা এই হলো অবস্থা না? না না থাক, এখন সবাই মিলে বরিশালের ইচ্ছা মতো সাইজ করতেছে রে ভাই, এর সুযোগ দেওয়া উচিত না। রফিক ভাই একা পাইছে, সব নোয়াখালী মিলে তারা ধরছে, নোয়াখালী সবাই মিলে বরিশালের ধরছে। না ওই তো মুরগি তো এখানে তার পুরা জীবন জীবন সব। আর তো মাস্টার পাড়া ভাই আমার এতদিন দেখে। হ্যাঁ দাদা আপনি কি বরিশালে? না তাহলে নোয়াখালী হবিগঞ্জে? ও আচ্ছা চৌমোহনী। আচ্ছা দাদা এখানে বৃষ্টি তো নামতেছে, ইঞ্চি দাঁড়ায় আছে। তো এই হচ্ছে আমাদের সকালবেলার পাখি, যারা ঘুম থেকে জেগে যায়, ফজরের নামাজ পড়ে আর ঘুমায় না, এবং তাদের দেখেন প্রত্যেকেই কিন্তু ভালো আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, তাই না ভাই? সবাই শরীর স্বাস্থ্য ভালো আছে না? আমার মনে হয় সকালবেলা জাগলে শরীর যে ভালো থাকে। এবং আমার কারো ডায়াবেটিস আছে, একজনের আছে আমি জানি, ডায়াবেটিস। হ্যাঁ অনেকে বলে যে ডায়াবেটিস হলে তারা সকালবেলা দৌড়ানো আরম্ভ হয়ে যায় আর কি, তার আগে দৌড়ায় না। তো যাই হোক, যাদের ডায়াবেটিস নাই তারাও দৌড়ানো শুরু করে দেন, আর ডায়াবেটিস হবে না। সবাই ভালো থাকেন, হ্যাঁ আবার দেখা যাবে। আসসালামু আলাইকুম। ওকে জি থ্যাংক ইউ। তো এই হচ্ছে মূলত এখানে দেখেন আরো অনেকেই দেখাই, এই যে এই পাশে, এই যে এই দেখেন। তো এই হচ্ছে অবস্থা সকালবেলা, পাখিরা কিচিরমিচির করছে। আজকেও আকাশে মেঘ, বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ গতকাল কিন্তু বৃষ্টি বজ্রপাত দুটোই ছিল। আজকে বজ্রপাত নাই, তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি মূলত রাজধানীতে আমার কাজ আছে, এই জন্য ঢাকায় যাব। এই জন্য সকালে মূলত গাড়ির টার্গেট নিয়ে বের হওয়া। ভাই আমিও যাব, আপনি যাবেন? ওই যে আসেন। তো এখন এখানে সিএনজি দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ কোনো প্যাসেঞ্জার নাই, আজকে পুরো ব্লাঙ্ক। এখন একজন প্যাসেঞ্জার পাওয়া গেছে আমার সাথে, তারপর আমরা 12 যাবো। সেখান থেকে আমি দুজন পাইছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে। থ্যাংক ইউ।